বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, পটলের আজকের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা যেমন খেতে সুন্দর লাগে, দারুণ মুখরোচক রেসিপি একটা। তো দেখো, তার জন্য আমি পটল নিয়েছি এবং পটলগুলোকে ভালো করে আগে গাটা চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে দেখো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার দুদিকের মুখটা আমি অল্প করে কেটে দিয়েছি, যাতে মশলাটা সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায়। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আর মুখে রুচি না থাকলে এই রেসিপিটা খেলে মুখের স্বাদ কিন্তু ফিরে আসে। তো খেতে দারুণ লাগে, গরম গরম ভাতে জাস্ট জমে যায়। তো দেখো, পটলটা আমি কেটে নেওয়ার পর তারপর তো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে, আগে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদ দিয়ে পটলটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে নিয়েছি অল্প হাফ ইঞ্চ থেকেও একটু কম আদা, একটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা চিনে বাদাম, আর নিয়েছি দেখো গোলমরিচ, 7-8টা গোলমরিচ, আর নিয়েছি অল্প একটু জিরে দিয়ে এবার এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মরিচ পটল। তো তার জন্য দেখো এখানে গোলমরিচটাই আমার বেশি লাগবে, আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি। এখানে গোলমরিচের স্বাদেই ঝালটা হবে। তো দেখো এখানে আমি পটলটা মশলাটা বাটতে বাটতে পটলটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এবার পটলটাকে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি করা খুবই সোজা, ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতে লাগে কিন্তু দুর্দান্ত। তো দেখো এবার ওই তেলের মধ্যে আমি এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ ফোড়নে। তো ফোড়ন থেকে সুন্দর একটু ভালো গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো আর দিয়ে দিলাম দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিতে পারো, আমি এখানে চিনে বাদাম ভিজিয়েই বেটে দিলাম। তো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে বেটে। তো দেখো সুন্দরভাবে মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। তেল ছেড়ে আসলে তারপরে দেখো অল্প একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিলাম, স্বাদের ব্যালেন্স হবে। তো তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপর দেখো ভেজে রাখা পটলটাও আমি দিয়ে দিলাম। এবার পটলটা দিয়েও সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে রান্নায় মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে। তো দেখো সুন্দর করে আমি মশলাটা পটলের সাথে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু গরম জল। তো দেখো 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে তোমরা গরম জল ইউজ করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদ ভালো থাকবে, ঠিক থাকবে, টেস্টটা নষ্ট হবে না। তো তারপর দেখো এখানে আমি একটু গুঁড়ো মশলা দেবো। তার জন্য এখানে আমি গোটা গরম মশলা, এখানে গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আর অল্প একটু তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছি দেখো কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়েছি দেখো অল্প একটু গোটা জিরে দিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে। এইবার এটাকে নামিয়ে নিলাম। খেয়াল রাখবে যাতে এই মশলাটা পুড়ে না যায়। তো নামিয়ে নিয়ে তারপর দেখো গুঁড়ো করে নিলাম, একটু দরদরা করেই গুঁড়ো করলাম, খুব মিহি গুঁড়ো দরকার নেই। তো দেখো গুঁড়ো করে নিয়ে আমি উঠিয়ে রাখছি। তো দেখো এইভাবে মশলাটা গুঁড়ো করে নিলাম। এটা রান্নায় দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো দেখো পটলটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এইবার আমি উপর থেকে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তার আগে চেক করে নেবে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না। যেহেতু সুন্দর করে আমি ভেজে নিয়েছি, তারপরে তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, পটলটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো তারপর দেখো এখানে গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আর সব শেষে দিয়ে দিলাম অল্প করে একটু ঘি। চেক করে নেবে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না, সেই বুঝে তোমরা নুন মিষ্টি এখানে আবার অ্যাড করবে, আর যদি ঠিক থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই। তো দেখো ঘিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে
সার্ভ করে দেবো। আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরাও একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে। টাটা।